বন্ধুরা চলে এসেছি আরো একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি আওয়ার ইউনিভার্স সিরিজের এপিসোড 2 টিকে। তো চলো বেশি দেরি না করে এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। এপিসোড 2 এর শুরুটা সেখান থেকে শুরু হয়। জুন এখানে উজুনকে নিয়ে তার দিদির বাড়িতে চলে আসে। সেখানে একটা রুম রয়েছে যেটা অনেক বেশি সুন্দর ছিল এবং সেখানে অনেকগুলো বই রাখা ছিল। এই ঘরটা এখানে তার দিদি তার জন্যই বানিয়েছিল। এরপর এখানে জুনের অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছে, কারণ সে এখানে তার দিদির সাথে অনেক বাজেভাবে কথা বলেছিল। তখনই উজুন এখানে তার মাকে খুঁজতে খুঁজতে চলে আসে এবং এসে এখানে জুনকে ধরে ফেলে। তখনই তার কাছে মেসেজ আসে যে কোম্পানি এখানে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর তাকে এখন এখানে ইন্টারভিউর জন্য ডাকছে। অন্যদিকে আমরা এখানে তায়ুংকে দেখতে পারি, সে এখানে নতুন অ্যাপার্টমেন্ট কেনার জন্য তার বন্ধুর সাথে এনজয় করার জন্য এসেছে। তখন তার বন্ধু তাকে বলে যে না না, কোনো অন্য একটা ব্যাপার রয়েছে। তুমি যখন লাস্ট বার তোমার ভাইয়ের সাথে একটা দেখা করে এসেছিলে তখনও তুমি ড্রিঙ্ক করেছিলে, এখনো আবার ড্রিঙ্ক করছো, কি হয়েছে আমাকে সত্যি সত্যি করে বলো। তখন তাইন থেকে বলে যে আমার ভাই মারা গেছে, মজা করো, আমি তার শেষ কৃত্যটাকে পালন করে আসছি, এতে আমার কি যায় আসে, কিন্তু একটা ব্যাপার আমার অনেক বেশি চিন্তিত করছে। তখন সে দেখতে পারে যে যখন তার ভাই তাকে ফোন করছিল তখন সে তার উত্তর দিচ্ছিল না। তারপর তার ভাই তাকে বলেছিল যে দেখা করে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিল, সেই কথাটা আসলে কি ছিল সেটা সে আর জানতে পারলো না। এরপরের দিন আমরা দেখতে পারি এখানে পুরো ঘরটা নোংরা হয়ে গেছে। সে ভাঙা হাত দিয়ে এখানে রান্না করার চেষ্টা করছে এবং এখানে উজুনকে খাওয়ানোর চেষ্টাও করছে। এখানে খাবার কম খায় কিন্তু বমি বেশি করে। তখন এখানে তার ফ্রেন্ড চলে আসে এবং সে এসে বলে যে এটা ঘর না, ময়লা ফেলার জায়গা, এবং এখানে এসে তাকে সাহায্য করতে শুরু করে। সে এখানে পুরো ঘরটাকে পরিষ্কার করে দেয়, এমনকি সে এখানে জুনের চুলটাকেও ধুয়ে দেয়। জুন এখানে তাকে সমস্ত কিছু বলে। সে বলে যে আমার অ্যাপ্লিকেশন সিলেক্ট হয়ে গেছে, এবার হয়তো আমি আমার জবটিকেও পেয়ে যাব, এর সাথে সাথে আমি এখন উজুনকেও বড় করতে পারবো, কিন্তু আমার এখন এখানে ইন্টারভিউর জন্য যেতে হবে, কিন্তু উজুনকে এখন কে দেখবে। তখন তার বান্ধবী তাকে বলে যে চিন্তা করো না, আমি দেখে নেব, আমি আমার কাজের থেকে 1 ঘন্টার জন্য ব্রেক নিয়ে নেব। ততক্ষণে এখানে উজুন পটি করে দেয় আর এটাকে ধুয়ে এই দুজন বান্ধবী অনেক বেশি বিরক্ত হয়ে যায়। দুজনে এখানে গিভ আপ করে দিয়েছে, তাদের মনে হচ্ছিল তাকে এখানে একা সামলানো অনেক বেশি কঠিন হবে। তখন তার ফ্রেন্ড তাকে বলে যে তোমার এখানে তায়ুংকে ডাকা উচিত হবে। অন্যদিকে আমরা এখানে তায়ুংকে দেখতে পারি যে তার অ্যাপার্টমেন্টটা এখানে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করছিল, যেটা ডিজাইনটা সে নিজেই বানিয়েছিল, কিন্তু এই জিনিসটা অনেক রিস্কি হতে পারে। কিন্তু সেখানে যে কাজ করতে এসেছিল সে বলে যে এটা করা অনেকটা রিস্কি হবে, কারণ ঘরের মধ্যে জলের পাইপটা এখানে ফেটে যেতে পারে, যার কারণে পুরো ঘরে এখানে জল ছড়িয়ে যেতে পারে। কিন্তু তখন সেই ইঞ্জিনিয়ারকে বলে যে যেটা করার সেটা করো, আমি তোমাকে ঠিক বেশি পয়সা দিয়ে দেবো। এরপর আমরা এখানে জুনিয়র কোম্পানির সিইও ইউনসুককে দেখতে পারি। সে একজন গ্রিন ফ্ল্যাগ ছিল এবং সে এখানে খাবার বানিয়ে খাওয়াচ্ছিল। ইউনসুক এখানে অফিসে চলে এসেছিল, তারপর এখানে নতুন এমপ্লয়ীদের লিস্ট চেক করছিল, যেখানে সে জুনের নামও দেখতে পারে আর ইউনসুকের মুখে এখানে হাসি চলে আসে। আর এখানে আমরা দেখতে পারি যে সে তাকে আগে থেকেই জানতো। তারপর আমাদেরকে এখানে একটা সুন্দর মুহূর্ত দেখানো হয়। এখানে দেখে মনে হচ্ছিল যে হয়তো এরা দুজন আগে কোনো সময় একসাথে একটু সময়ের জন্য ডেট করেছিল। এরপর এখান থেকে জুন ইন্টারভিউর জন্য যাচ্ছিল, তখন সে তার ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞেস করছিল যে কখন চলে আসবে, কিন্তু তার বান্ধবী তাকে বলে যে কি করে আসবো, আমার ম্যানেজার আমাকে বুসান পাঠিয়ে দিচ্ছে, সেই কারণে সম্ভব নেই যে আমার ওখানে যাওয়ার। বলো তাহলে এবার আমি কি করব? সেই জন্য আমার পসিবল হবে না, কিন্তু বলো তুমি আমার কি করা উচিত? নিজের জবটাকে ছেড়ে দেবো? না না না, আমি আমার মাকে সেখানে পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারছি না আমার কি করা উচিত হবে। কিন্তু জুন তখন থেকে বললো যে না না, আমি দেখে নিচ্ছি, ছেড়ে দাও, তুমি যাও। তারপর জুন এখান থেকে তার প্রতিবেশীর কাছে সাহায্য চায়, কিন্তু তার প্রতিবেশী এখানে তাকে মানা করে দেয়। তারপর জুন এখান থেকে অন্য বান্ধবীদেরকে ফোন করে, তারপর এদিক ওদিকের লোকেদেরকে ফোন করে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হচ্ছিল না। তখন শেষ মুহূর্তে সে এখানে তায়ুংকে মেসেজ করে এবং বলে যে আমি এই বাচ্চাটাকে সামলাতে পারবো না, সেই কারণে সে এখানে তাকে সেই বাড়ির ঠিকানা দিয়ে বলে যে আমি এখান থেকে যাচ্ছি। সেই কারণে তায়ুং সেখানে দৌড়ে দৌড়ে সেই বাড়িতে আসে। তারপর জুন এখানে তার মতামত জানায়। সে তাকে বলে যে আমার 2-3 ঘন্টার জন্য সময় লাগবে, আমি একটা ইন্টারভিউতে যাচ্ছি, আর এমনিতেও তুমি এর কাকা হও আর এ তোমাকে দেখো পছন্দও করে। উজুন এখানে তার দায়িত্বটাকে তায়ুংয়ের উপর দিতে চাইছিল, কিন্তু তায়ুং এখানে বাচ্চাটার থেকে দূরে সরে যাচ্ছিল। তারপর জুন সেখানে নাটক করতে শুরু করে দেয়। সে বলে যে দেখো আমার হাত ভেঙে রয়েছে। তায়ুং সেখানে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি জুন এখান থেকে পালিয়ে যায়। তারপর তায়ুং এখানে ঘরের চারিদিকে ঘুরতে শুরু করে দেয় এবং চারিদিকে ঘুরে ঘুরে ফটোগুলো দেখছিল। তারপর তার কাছে সেই ঘর বানানোর লোক তার ফোন আসে, সে তার কাছে ফটো চাইছিল যে কিভাবে ঘরটিকে বানাতে হবে। তারপর তায়ুং এখানে তাকে সেই ফটোটা পাঠিয়ে দেয় যে কিভাবে কোথায় ভাঙতে হবে। তারপর সে এখানে উজুনকে ময়লা তোলার মতো তুলে নিয়ে গিয়ে এখান থেকে তার বাড়িতে নিয়ে চলে আসে। এখানে এসে সে একটা ডক্টরকে ফোন করে এবং তাকে জিজ্ঞেস করে যে আমি তাকে বার্গার খাওয়াতে পারবো কিনা। তারপর সেই ডক্টর তাকে বলে যে হ্যাঁ সবকিছু খাওয়াতে পারবে। তারপর তায়ুং এখানে তাকে বার্গার খাওয়ানো শুরু করে দেয়, কিন্তু ওই বাচ্চাটা এখানে অনেক বেশি দুষ্টু ছিল। সে এখানে জিনিসপত্রগুলো ফেলতে শুরু করে দিয়েছে। এর সাথে সাথে দামি জিনিসগুলো
বিছানাগুলোকেও ভেঙে দিচ্ছিল। বিছানাটাকেও সে এঁটো লাগিয়ে ময়লা করে দিয়েছে, অর্থাৎ ঘরের অবস্থা পুরো সে ময়লা করে রেখেছে। তারপর তায়ং এখানে রাগের মাথায় তাকে এখান থেকে ঘরের বাইরে ফেলতে যাচ্ছিল এবং জুনকে সে একটার পর একটা ফোন করে যাচ্ছিল। তারপর এখানে সেই বাচ্চাটার হাত লেগে এখানে তার ফোনটা নিচে পড়ে যায় এবং তার উপর দিয়ে একটা গাড়ি চলে যায়, যার ফলে এখানে ফোনটি পুরো ভেঙে যায়। এরপর জুন এখান থেকে ইন্টারভিউর পর বাইরে আসে এবং সে দেখতে পারে এখানে অনেক ভিড় জমে রয়েছে। সেখানে সে দেখতে পারে এখানে তো উজুন এসেছে। সে এখানে জিনিসপত্রগুলোকে ভাঙচুর করে হল্লা বানিয়ে দিয়েছে। তাইমও তখন সেখানে ছিল এবং সে এখানে তাকে জিজ্ঞাসা করছিল যে বলো বেবি, কিরকম ইন্টারভিউ গেল? আমার তো এমনি অবস্থা খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি এখন তোমার অবস্থা খারাপ করে দেবো। তারপর জুন তাকে এখান থেকে বাইরে টেনে আনে এবং তাকে বলে যে তুমি আমাকে বেবি কেন বলছো? তখন টাইম তাকে বলে যে আরে তোমার হাতটা ঠিক হয়ে গেছে। তখন জুন তাকে বলে যে আরে না, আমি শুধু হাত থেকে ব্যান্ডেডটা খুলে দিয়েছি, কিন্তু তুমি একটা বাচ্চা সামলাতে পারছো না, তুমি কাকা হও তার। তাই তখন তাকে বারবার বলছিল যে আমি কোনো কাকা হই না তার। ইতিমধ্যে সেখান থেকে টাডলার গায়েব হয়ে যায়, কারণ সে জলের মধ্যে এখানে গিয়ে খেলতে শুরু করে দিয়েছে। কিন্তু তাকে বাঁচানোর জন্য এখানে তারা ভিতরে যাচ্ছিল না, কারণ তারা এখানে ভয় পাচ্ছিল। তারপর তারা সেখান থেকে একসাথে ভিতরে যায় এবং তাকে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং তায়ং এখানে রাগের মাথা তাকে বলে যায় যে এরপরে আমার সামনে তোমরা দুজন আর আসবে না। তারপর জুন এখানে উজুনকে রাত্রিবেলা জিজ্ঞেস করছিল যে তুমি তার বাড়িতে কি করেছিলে, যার কারণে সে তো বেশি রেগে গেছিল। এখানে তায়ং আরামসে বাড়িতে ঘুমাচ্ছিল। তারপর সে এখানে রানিং করতে আসে, তখন তার কাছে সেই ওয়ার্কারের ফোন আসে এবং সে তাকে বলছিল যে বাড়িতে পাইপটি ভেঙে গেছে, যার কারণে এখানে বাড়িতে জল জমে যাচ্ছে। তারপর সে এখানে এসে দেখে যে সত্যি এখানে জল জমে যাচ্ছে। ওয়ার্কারের কাছে এখানে কোনো আইডিয়া ছিল না, কিন্তু এটা ঠিক করতে প্রায় এখানে 1 মাস সময় লাগবে। কিন্তু ততক্ষণে এখানে তায়ং এর জিনিসপত্র চলে এসেছে, যে এগুলো সে এখানে অনলাইনে অর্ডার করেছিল নতুন ঘরের জন্য। তারপর সেগুলো ভাবছিল যে এগুলো রাখবে কোথায়। তার অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছিল, সে বুঝতে পারছে না যে এইগুলো সে আসলে রাখবে কোথায়। সে এখানে সমস্ত ফ্রেন্ডদেরকে ফোন করে সাহায্য চাইছিল, কিন্তু সবাই তাকে এখানে মানা করে দিচ্ছিল। তারপর আমরা দেখতে পাই উজুন বাড়িতে ছিল এবং সেখানে বাইরে থেকে কিছু শব্দ শুনতে পাচ্ছিল। সে যখন বাইরে গিয়ে দেখে তখন সে দেখতে পারে যে এখানে নতুন প্রতিবেশী এসেছে থাকার জন্য। জুনু সেখানে দেখতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে কোন রুমে থাকতে চলেছো। সেই মুহূর্তে সে জানতে পারে এটা তো তার ঘরের নাম্বার। সেই মুহূর্তে সেখানে তায়ং চলে আসে এবং সমস্ত জিনিসপত্র এখানে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। জুনের জিজ্ঞাসা করতে এখানে তায়ং বলে যে আমি হলাম উজুনের কাকা, সেই জন্য আমার এখানে দায়িত্ব যে আমি তার দেখভাল করব, এর জন্য আমি এখানে চলে এসেছি। আর এমনিতেও তো সে আমাকে পছন্দ করতো। তখন এখানে জুন বলে যে আরে না না, আমি তো এমনি বলেছিলাম এবং তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমি একটা মেয়ে, আমি তোমার সাথে থাকতে পারবো না। কিন্তু তখন তায়ং তাকে বলে যে ঠিক আছে, তাহলে আমাকে পয়সা দিয়ে দাও। উজুন এখানে আমার ঘরের জিনিসপত্র ভেঙে ফেলেছে এবং তার সাথে সাথে আমার ফোনটাও ভেঙে দিয়েছে, যার কারণে এখানে ওয়ার্কার আমাকে ফোন করতে পারেনি এবং সেই জন্য আমার বাড়িতে এখানে জল জমে গেছে আর এখন সেখানে আর থাকাও যাবে না। আর সেটা ঠিক হতে এখানে 1 মাস লাগবে। আর তুমি জানো এই দোষটা আসলে কার? জুন তখন বলে যে আমি একটা মেয়ে আর আমি এইভাবে কোনো ছেলের সাথে থাকতে পারবো না। কিন্তু তায়ং তখন সেখানে হাসতে শুরু করে দেয় এবং তাকে বলে যে আরে তুমি আমার টাইপের নও। তারপর তায়ং তাকে আরো বলে যে আরে এই বাড়িটা তো তোমারও না, তুমি সরো সামনে থেকে, আসল মালিকের কাছ থেকে জিজ্ঞেস করতে দাও। তারপর সে এখানে উজুনের কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞেস করে আমি তোমার বাড়িতে থাকতে পারবো কিনা। উজুন তখন সেখানে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দেয়। ব্যাস হয়ে গেল কাজ। তারপর তায়ং এখানে পুরো ঘরের মধ্যে তার জিনিসপত্রগুলো শিফট করিয়ে দেয় আর জুন এখানে সেখানে বসে বসে থেকে বিরক্ত হয়ে সে এখানে ঘুমিয়ে পড়ে। তারপর যখন তার চোখ খুলে তখন সে দেখতে পারে তায়ং এখানে ঘরের সমস্ত কাজ করে নিয়েছে। সে এখানে খাবারও বানিয়ে নিয়েছে এবং বাথরুমটাকেও ক্লিন করে নিয়েছে। এই ঘরটা এত বেশি পরিষ্কার হয়ে রয়েছে সেটা সে এরকম প্রথমবার দেখলো। আর তায়ং এখানে বাইরে উজুনের সাথে খেলাও করছিল, অর্থাৎ ছেলেটা এখানে খুব ভালো। তারপর ইতিমধ্যে এখানে জুনের কাছে একটা মেসেজ আসে, যেখানে তার কাছে মেসেজ এসেছিল যে তার চাকরিটা এখানে সে পেয়ে গেছে। তারপর সে খুশি হয়ে এখানে তায়ংকে বলে, তখন তায়ং তাকে বলে যে বাহ ভালো, যাও কাজে যাও আর এখন যাও তুমি ফ্রেন্ডদের সাথে এনজয় করো, আমরা দুজন এখানেই রয়েছি, তুমি চিন্তা করো না। তারপর সে এখান থেকে তার ফ্রেন্ডের কাছে চলে আসে এবং তাকে এখানে সমস্ত কিছু খুলে বলে। তখন তার বান্ধবী তাকে বলে যে আরে বাদ দাও, কি বা হয়ে যাবে, সে ধরে না তোমাকে কিছু করতে যাচ্ছে, এমনিতেও তোমরা আর্ধেক কাজগুলো বাড়িতে করে নিও, তাহলে তোমরা সেখানে শেয়ার করে থাকতে পারবে। অন্যদিকে আমরা এখানে তায়ংকে দেখতে পারি সে এখানে বন্ধুর সাথে মিলে তার নতুন অ্যাপার্টমেন্টটাকে পরিষ্কার করতে এসেছে। তখন তার বন্ধু তাকে বলছিল যে তোমাদের মধ্যে যদি ওরকম কিছু হয়ে যায় তখন তুমি কি করবে, আর তোমরা যদি সেখানে ঝামেলা করো এবং সে যদি তোমাকে সেখান থেকে বের করে দেয় তাহলে তুমি কি করবে। তখন তায়ং তাকে বলে যে আরে না না, সে এখন একটা জব পেয়ে গেছে আর এখানে উজুনকে দেখার জন্য কাউকে একটা প্রয়োজন হবে। অন্যদিকে আমরা এখানে জুনকে দেখতে পারি সে এখানে বেবি সিটার হায়ার করার জন্য ভাবছিল, কিন্তু এখানে পয়সা তো বেশি ছিল যেটা তার বাজেটের বাইরে চলে যাচ্ছিল। তখন তার বান্ধবী থেকে বলে যে আরে তায়ং আছে, তাকে দিয়ে করিয়ে নাও। সেই কারণে সে এখানে তায়ংকে ফোন করে ডাকে দেখা করার জন্য। তখন তায়ং তাকে বলে যে চলে এসেছে না ফোন, এবার আসবে মজা। তারপর আমরা তাদের দুজনকে এখানে বাড়িতে দেখতে পারি এবং তাকে দেখে মনে
হচ্ছিল যে এখানে কোনো একটা বড় ডিল হতে চলেছে। জুর এখানে একটা এগ্রিমেন্ট তৈরি করেছিল, ঘরে পরিষ্কার করা, বাচ্চাকে পরিষ্কার রাখা, কে কতটা করবে, কি কি করতে হবে এবং কখন করবে সেগুলো সমস্ত কিছু এতে লেখা রয়েছে। তারপর তারা এখানে হ্যান্ডশেক করে এখানে ডিলটাকে ফাইনাল করে, আর এখানে এপিসোড 2টি শেষ হয়ে যায়। এপিসোড 3টা খুব শীঘ্রই আসতে চলেছে, তার জন্য আগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে খুব সহজেই বাকি পার্টগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।